ভাবুন তো, কোনো টাকা না ছুঁয়ে আপনি লেনদেন করলেন, আর আপনার সেই এক সিদ্ধান্তেই দেশ বাঁচাতে পারে বছরে প্রায় 2 লাখ কোটি টাকা। কিন্তু সমস্যা হলো, বাংলাদেশে এখনও বেশিরভাগ মানুষ সেটা করতে পারছে না। কারণ কি শুনবেন? একটা স্মার্টফোন আর ইন্টারনেটের অভাব। হ্যাঁ, বাংলাদেশ এগোচ্ছে ক্যাশলেস অর্থনীতির দিকে। লক্ষ্য হলো আগামী 5 বছরে বড় পরিবর্তন, আর 2036 সালের মধ্যে পুরোপুরি নগদবিহীন সমাজ। এই লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যেই কিউআর কোড পেমেন্ট বাধ্যতামূলক করেছে, চালু করেছে বাংলা কিউআর। কিন্তু বাস্তবতা হচ্ছে, দেশের 72% লেনদেন এখনও নগদেই চলে। বিশেষজ্ঞরা বলছেন, নগদ লেনদেন কমাতে পারলে বছরে 1.5 থেকে 2 লাখ কোটি টাকা পর্যন্ত সাশ্রয় সম্ভব। অনেকে ভাবতে পারেন, কিভাবে এই সাশ্রয় হবে? উত্তর হলো, নোট ছাপানো, পরিবহন, সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ সব বিষয় মিলিয়ে বছরে প্রায় 20,000 কোটি টাকা খরচ হয়। হ্যাঁ, বছরে প্রায় 20,000 কোটি টাকা খরচ হয়। তাহলে সমস্যা কোথায়? সবচেয়ে বড় বাধা হিসাবে যে কারণগুলো সামনে আসছে, তার মাঝে অন্যতম হলো স্মার্টফোন না থাকা, এর পাশাপাশি ইন্টারনেট না থাকা এবং ডিজিটাল দক্ষতার অভাব, বিশেষ করে গ্রামে, যেখানে অনেক মানুষ এখনও ডিজিটাল পেমেন্টের বাইরে। আরেকটা বড় ভয় হলো সাইবার জালিয়াতি, হ্যাকিং, টাকা চুরি, অ্যাকাউন্ট দখলের মতো ঘটনায় মানুষের আস্থা কমছে। বিশেষজ্ঞরা বলছেন, নিরাপত্তা নিশ্চিত না হলে ক্যাশলেস স্বপ্ন ভেঙে যেতে পারে। তাই সমাধান কি? সরকার ভাবছে স্মার্টফোনে ভর্তুকি দিয়ে ইন্টারনেটে খরচ কমানোর পাশাপাশি ডিজিটাল শিক্ষা বাড়ানো, আর সব পেমেন্ট সিস্টেমকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা চলছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে কাজ করছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস খাত। এই খাতের শীর্ষ প্রতিষ্ঠান বিকাশের কর্পোরেট কমিউনিকেশনসের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম জাতীয় অর্থনীতিকে বলেন, ডিজিটাল লেনদেনে গ্রাহকের সময় ও খরচ কমে, নিরাপত্তা বাড়ে এবং লেনদেনের একটি স্থায়ী রেকর্ড তৈরি হয়। ফলে জবাবদিহিতা নিশ্চিত হয়। এক প্ল্যাটফর্মে একাধিক সেবা যুক্ত হওয়ায় ব্যবহারকারীরা এখন আগের তুলনায় বেশি ডিজিটাল পদ্ধতিতে লেনদেন করছেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জাতীয় অর্থনীতিকে বলেন, বাংলাদেশ ব্যাংক ক্যাশলেস লেনদেন উৎসাহিত করতে বিভিন্ন ধরনের পদক্ষেপও বাস্তবায়ন করছে। ব্যাংকগুলোর কার্ডভিত্তিক সেবা ও লেনদেনের পরিমাণ 5 বছর আগের তুলনায় বহুগুণ বেড়েছে। এমএফএস এর সেবা এখন দেশের প্রত্যন্ত অঞ্চলে বিস্তৃত। তবে এটিও ঠিক, ডিজিটাল লেনদেন ব্যবস্থা অনেক উন্নত হলেও মানুষ এখনও নগদ নির্ভরতা কাটিয়ে উঠছে না। ক্যাশলেস সমাজ বিনির্মাণে সরকার, বাংলাদেশ ব্যাংক সহ সব পক্ষকে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। তবে দেশের বড় অংশের মানুষ এখনও নগদে স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে জানান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। তিনি জাতীয় অর্থনীতিকে বলেন, দেশের প্রাতিষ্ঠানিক কাঠামো এখনও পুরোপুরি ক্যাশলেস অর্থনীতির জন্য প্রস্তুত নয়। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সঙ্গে মানুষের অভ্যস্ততা তৈরি করতে সময় লাগবে এবং এর জন্য ধারাবাহিক প্রচারণা ও প্রণোদনা প্রয়োজন। ক্যাশলেস অর্থনীতি মানে শুধু সুবিধাই না, বরং এটা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অর্থনীতির গতি বাড়ানোর পথ। কিন্তু প্রশ্ন রয়ে যায়, ফোন আর ইন্টারনেটের অভাব কি থামিয়ে দেবে 2 লাখ কোটি টাকার সম্ভাবনা, নাকি বাংলাদেশ পারবে এই ডিজিটাল বাধা ভেঙে এগিয়ে যেতে? আপনার কি মনে হয়, বাংলাদেশে ক্যাশলেস ভবিষ্যৎ কি স্বপ্ন নাকি বাস্তবতা? মতামত জানাতে পারেন কমেন্টে।